মর্নিং গাইজ, আজকের এই ব্লগটি শুরু করছি আমি গ্রাম্য একটি পরিবেশে, তাও আবার পুকুরের সামনে। মানে ঘর থেকে সামনে এই পুকুরটা দেখা যাচ্ছে। এতটা সুন্দর কুয়াশাময় একটা পরিবেশ। আর গ্রামের পরিবেশ, মুরগিকে সকালে তো খেতে দেওয়া হয়, তোমরা সকলেই জানো। এতটা সুন্দর সেই গ্রামটা ছিল, মানে এমন কিছু নেই এই গ্রামে, তোমরা সঙ্গে থাকো। কত বড় কুমড়া, দেখো আমাদের বাড়িতে কি সুন্দর কুমড়া হয়েছে। বাবা, আমরা একটু পরে যাবই বাদের ওই পারে, ওখানে সব খেতি হাঁসগুলো, এই যে হাঁস মিলে এখন জুম ঘরে যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ। আর এই যে এখানে সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো, ওখানে কি কি হতে চলেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো। আর একজন অ্যাক্টিং মাস্টার বৌদি আসছে, আমাদের দুই বৌদি, এটা বড় বৌদি, এটা হলো ছোট বৌদি। এই নৌকাটা করে ওই পাটটায় যাব। তো সেই লাগছে, সেই জল দিবি না, মোটরের গতি দিয়ে নৌকা চলছে, সেই কতটা নিরিবিলি গাইস। আর ওরা কোথায় গেছে? ওই যে ঝুমঘর গাইস, ওই যে ওইখানে ঝুমঘরটা বানানো হয়েছে। চলো, হেঁটে হেঁটে ঘেমে গেছি। আমি কোন লোকেশনে আছি তো দেখতেই পারছো, চারিপাশটা জাস্ট এই যে এরকম, মানে ফাঁকা, এখানে কেউ থাকে না। যারা চাষবাস করে তারাই একমাত্র এখানে থাকে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে আমরা এসেছি। এখানে মানে সারা বছর ওরা চাষবাস করে, এখানেই থাকে, এখানে রান্নাবাড়ি করে ওরা খায়। তো এটাকে আমরা বাঙালিদের ভাষায় জুমঘর বলে থাকি। তো দেখতে পাচ্ছ এখানে এই যে আমরা সবাই আজকে এখানে পিকনিক করছি। আর এই যে এখানে এই যে রান্না করা হচ্ছে, এখানে চিকেন রাঁধছে এই যে আমার একটা বৌদি। এই দেখো চিকেনটা কি সুন্দর ডিলিশিয়াস, দেখে কত ভালো লাগছে। আর এখানে যে শাক বাছা, আর এই যে এখানে সবাই এই যে মটরশুঁটি দেখতেই পাচ্ছ। দেখো চারিদিকে ক্ষেত আর ক্ষেত। আর এটা প্রচন্ড পরিমাণে মিষ্টি, এই যে তাই না। পালং শাক, পালং, ধনে পাতা সব তুলে নিয়েছি, এখন যাচ্ছি জুম ঘরের দিকে। চলো। কত সবজি তুলছি আজকে না, বাবারে। কলা পাতায় খেয়েছিলাম, মূলা ক্ষেতের, বেগুন পোড়া, শাক, এগুলো সব কিছুই খেতে ছিল। চালটাও যে ছিল সেটাও খেতে ছিল। এত পরিমাণে টেস্ট, সুস্বাদু, মানে কিছু বলার নেই। মানে আমার তো খুবই ভালো লেগেছে। চিকেনটা তো আমি খাইনি, আমি হচ্ছে ক্ষেতের এসব জিনিস দিয়েই খেয়েছি। আমাদের এই শহরে তো এসব পাওয়া যাবে না। চিকেন বসে আছে, চিকেন দিচ্ছে বৌদি। আর এই যে খেতে দেখো, তার মাঝখানে যে আমরা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। আর ওই পারে আমরা নেমে যাব, আর আমার ফোনটাও সুইচ অফ হয়ে যাবে। তো ওখানে গিয়ে ওই মামার বাড়িতে গিয়ে কি কি হতে চলেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো ভিডিওটা। বললাম কালকে আমরা সকালে বাড়ি চলে যাব। তো তোমাদের যদি আজ গাইস, এখন বাজে 6:26, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। রেডি হয়ে গেছি, এখানে নিন্নি রেডি হচ্ছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন হচ্ছে আমার দাদা কিন্তু একটা গ্রাম ছেড়ে চলে যেতে, কতটা সুন্দর সকালের দৃশ্যটা, ভালোই লাগছে না যেতে। তো চলো, যেতে তো হবে। তো চলো বাড়ি গিয়ে একবার ডাইরেক্ট কথা হচ্ছে।